প্রায় 700 শিবির করবে ভারতীয় জনতা পার্টি। কেন সংশোধিত নাগরিকত্ব আইন জরুরি, নাগরিকত্ব পাওয়াটা কতটা জরুরি, এবার সিএএ নিয়ে ভারতীয় জনতা পার্টি অনেকটা উদ্গ্রীব, তৎপর। 35,000 আবেদন জমা পড়েছে সাধারণ মানুষের মধ্যে, এই অংশ 35,000 যারা নাগরিকত্ব চাইছেন। সিএএও নির্বাচনে 2026-এর বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির কাছে একটি গুরুত্বপূর্ণ। মানুষকে বোঝাতে হবে তারা ভারতবর্ষের নাগরিক, তাদের সমস্ত অধিকার পাওয়ার অধিকার রয়েছে। নমস্কার, আমি সুচারু মিত্র। দাদা দিদির রাজনীতির এই প্ল্যাটফর্মে আপনাদেরকে স্বাগত জানাই। আর এই প্ল্যাটফর্মে আপনারা রাজনীতির লেটেস্ট আপডেটগুলো পেয়ে থাকেন। আজকেও ঠিক সেরকমভাবেই আপনাদের কাছে লেটেস্ট আপডেট দিতেই এসেছি। তবে সবার আগেই বলবো, আপনারা দাদা দিদির রাজনীতির এই প্ল্যাটফর্মে কী ধরনের খবর দেখতে চাইছেন কমেন্ট করে জানাবেন, লাইক করবেন এবং বেল আইকনে প্রেস করবেন। এবার আসি আজকের বিষয়বস্তুতে। এবার বঙ্গে নির্বাচনের যেমন প্রস্তুতি চলছে, রাজনৈতিক শিবিরগুলো তাদের মতো করে যেমন প্রস্তুতি নিচ্ছে, এরই মাঝে পশ্চিমবঙ্গে যেমন এসআইআরের প্রস্তুতি নিয়ে একটা তুঙ্গে রয়েছে প্রস্তুতি। আমরা জানি যে দিল্লিতে বিভিন্ন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদেরকে ডেকে কিভাবে কৌশল হবে এবং এই যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন প্রক্রিয়া কিভাবে হবে তা নিয়ে বৈঠক চলছে। এ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকও তিনিও যোগ দিয়েছেন দিল্লির এই বৈঠকে। তবে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটি আপডেট আপনাদের কাছে জানিয়ে রাখি। ভারতীয় জনতা পার্টি এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, এই দুই অর্থাৎ রাজনৈতিক দল এবং সংগঠন, তাদের মধ্যে এবার বৈঠক এবং সমন্বয় বৈঠকে মূলত আলোচনা যে বিষয় নিয়ে সেটা জানাতেই আজকে দাদা দিদির রাজনীতির এই প্ল্যাটফর্মে এলাম। আমরা এর আগেও দেখেছি ভারতীয় জনতা পার্টি এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তাদের মধ্যে কোঅর্ডিনেশন মিটিং বা সমন্বয় বৈঠক আগেও হতে দেখেছি, বিভিন্ন সময় হতে দেখেছি। এবারও আবার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যারা প্রবক্তা রয়েছেন তাদের সঙ্গে ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব, বিশেষ করে যারা গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন, সুনীল বানসাল বা বিএল সন্তোষ, তাদের সঙ্গে বৈঠক। বৈঠকের মূল বিষয় কি? বৈঠকের মূল বিষয় সিএএ, সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, অর্থাৎ নাগরিকত্ব সংশোধনী আইন। সেই নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে ভারতীয় জনতা পার্টি এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বৈঠক করল। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে গোটা রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় যে সীমান্তবর্তী অঞ্চলগুলো রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে, যে বর্ডার লাইন রয়েছে, যে বর্ডারগুলো রয়েছে, সীমান্তবর্তী অঞ্চল, সেখানে প্রায় 700 শিবির করবে ভারতীয় জনতা পার্টি। মানুষকে বোঝানো হবে যে কেন সংশোধিত নাগরিকত্ব আইন জরুরি, নাগরিকত্ব পাওয়াটা কতটা জরুরি। এই সীমান্তবর্তী অঞ্চলগুলোতে বেশি করে এই বিষয়টাকে বোঝানো দরকার, কারণ সেখানে অনেক মানুষ রয়েছেন যাদের এখনও পর্যন্ত নাগরিকত্ব নেই। তারা নাগরিকত্ব আইনের আওতায় এসে কিভাবে আবেদন করবেন, কিভাবে নাগরিকত্ব পাবেন, এই সমস্ত কিছু বিষয় নিয়েই ভারতীয় জনতা পার্টি তারা 700 শিবির করবেন। একটা দুটো নয়, 700 শিবির হবে সিএএ নিয়ে, অর্থাৎ এসআইআরের মধ্যেও এবার সিএএ নিয়ে ভারতীয় জনতা পার্টি অনেকটা উদ্গ্রীব, তৎপর। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সঙ্গে কথা বলবার পর তারা সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী অঞ্চলগুলো, সেটা যেমন উত্তরবঙ্গেও রয়েছে, দক্ষিণবঙ্গেও রয়েছে, এই সীমান্তবর্তী অঞ্চলগুলোতে নেতারা যাবেন, কর্মীরা যাবেন, গ্রামে গ্রামে ক্যাম্প হবে, শিবির হবে। এই ক্যাম্প শিবিরের মাধ্যমে তারা বোঝাবেন মানুষকে যে কতটা দরকার। সূত্রের খবর আমরা যেটা জানতে পাচ্ছি, এখনও পর্যন্ত সংশোধিত নাগরিকত্ব আইনের আওতায় এসে 35,000 আবেদন জমা পড়েছে সাধারণ মানুষের মধ্যে, এই অংশ 35,000 যারা নাগরিকত্ব চাইছেন। সীমান্তবর্তী অঞ্চলগুলোতে একটা উদ্বাস্তু সমস্যা রয়েছে। এছাড়াও আরও অনেক মানুষ রয়েছেন যারা এই নাগরিকত্বের আওতায় আসেননি। তাদেরকে কিভাবে আনা যায় এবং তাদেরকে সঠিকভাবে অন্বেষণ করিয়ে, সঠিকভাবে বুঝিয়ে সিএএ এর আওতাতে আনা যায়, সেই চেষ্টা করবার জন্যই রাজ্য জুড়ে 700 শিবির। ভারতীয় জনতা পার্টি জানে যে শুধু এসআইআর নয়, সিএএও নির্বাচনে 2026-এর বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির কাছে একটি গুরুত্বপূর্ণ
একটি গুরুত্বপূর্ণ ইস্যু হতে চলেছে। এমনি এমনি নয়, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একটা গোপন রিপোর্ট ছিল এই বিষয় নিয়ে, সেটা তারা প্রথমে পড়ে, তারপরই নেতৃত্ব সিদ্ধান্ত নেয় যে আরএসএসের সঙ্গে একটা কোঅর্ডিনেশন মিটিং বা সমন্বয় বৈঠক করা দরকার। তাহলে ছবিটা পরিষ্কার হবে কোন কোন সীমান্তগুলো, যেমন আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে যেমন গেদে সীমান্ত রয়েছে, এছাড়াও গোজাডাঙ্গা সীমান্ত রয়েছে, আরও বহু এরকম সীমান্ত রয়েছে যে এলাকাগুলোতে কিন্তু এই সিএএ বা সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে সমস্যা আছে। মানুষকে বোঝাতে হবে তারা ভারতবর্ষের নাগরিক, তাদের সমস্ত অধিকার পাওয়ার অধিকার রয়েছে, কিন্তু শুধুমাত্র তাদেরকে এই আওতায় আনতে হবে একটা সংশ্লিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে। সে কারণেই 700টা এই ধরনের ক্যাম্প করবে ভারতীয় জনতা পার্টি, এবং সব কিছু ঠিকঠাক থাকলে জগদ্ধাত্রী পুজোর পর থেকেই এই ক্যাম্প শুরু হয়ে যাবে। 700টা ক্যাম্প করা বড় কথা, অনেকটা চাপের বিষয়। নেতৃত্বরা জোন ওয়াইজ ভেঙে নেবেন এবং সেই অনুযায়ী তারা ছড়িয়ে পড়বেন পশ্চিমবঙ্গের গ্রামে গ্রামে, এবং সেখানে গিয়ে তারা সিএএ নিয়ে বোঝাবেন, এই প্রক্রিয়ার মধ্যে মানুষকে আনবেন। ফলে নির্বাচনী ইস্যুতে এই সিএএ যে একটা গুরুত্বপূর্ণ ইস্যু, সেটা খুব গুরুত্বপূর্ণভাবে বলা যায়। এসআইআরের পাশাপাশি সিএএও কিন্তু 2026-এর বিধানসভা নির্বাচনে একটা গুরুত্বপূর্ণ এফেক্ট ফেলবে, সেটা খুব পরিষ্কার, এবং খুব ম্যাপিং করে ভারতীয় জনতা পার্টি কিন্তু এগোচ্ছে। এই বিষয়টা তারা উপলব্ধি করেছে, এবং আরএসএস একেবারে জায়গা ধরে ধরে বলে দিয়েছে কোন কোন সীমান্তবর্তী অঞ্চলে কত মানুষ থাকেন, কতজনের এই সমস্যা আছে এবং নাগরিকত্ব কার্ড নেই, সেই নাগরিকত্ব তাদেরকে কিভাবে প্রদান করা যায়, এটা যদি ভারতীয় জনতা পার্টি নজর দেয় তাহলে অক্সিজেন ভারতীয় জনতা পার্টির হবে। এসআইআরের ডিভিডেন্ড তোলার, অক্সিজেন তোলার কথা যেমন ভারতীয় জনতা পার্টি ভাবছে যে অবৈধ ভোটাররা বাদ চলে গেলে ভারতীয় জনতা পার্টির সুবিধা হবে, একই রকমভাবে ভারতীয় জনতা পার্টি এটাও ভাবছে যে সিএএর আওতায় আনতে পারলে সাধারণ মানুষকে তাতেও লাভবান হওয়া যাবে। সে কারণেই রাজ্য জুড়ে 700 ক্যাম্প করার সিদ্ধান্ত। এবার দেখার যে কত মাসের মধ্যে এই প্রক্রিয়া তারা সম্পন্ন করতে পারবে, এবং বিধানসভা নির্বাচনের আগে এই গোটা 700 শিবির, সেই শিবির তারা শেষ করতে পারলো কিনা সেটা নির্ভর করবে ভোটের ফলাফলে, এবং বোঝা যাবে যে এসআইআরের পাশাপাশি সিএএ ভারতীয় জনতা পার্টিকে 2026-এর বিধানসভা নির্বাচনে কতটা অক্সিজেন দিল। আপাতত দাদা দিদির রাজনীতিতে এই বিষয়টা আপনাদেরকে জানিয়ে গেলাম। আবার বলছি, দাদা দিদির রাজনীতির এই প্ল্যাটফর্মে আপনারা কোন খবর আরও বেশি করে জানতে চাইছেন, দেখতে চাইছেন, অবশ্যই বলবেন। আমরা চেষ্টা করব আপনাদের কাছে সঠিক খবর, লেটেস্ট খবর এবং ত্রুটিমুক্ত খবর পৌঁছে দেওয়ার জন্য। ধন্যবাদ। আপাতত এই প্ল্যাটফর্ম থেকে আমি সুচারু মিত্র বিদায় নিচ্ছি।